হ্যালো বন্ধুরা, ছাত্র এবং ছাত্রীদের জন্য চাকরির খবর নিয়ে আসলাম। রাজ্যের বিভিন্ন হাসপাতালে নার্স নিয়োগ করবে। প্রায় ৬,০০০ পোস্টে নিয়োগ হবে। ছেলে বা মেয়ে সব নার্সেরা আবেদন করতে পারবে। জিএনএম বা বিএসসি নার্স ২ পদে নিয়োগ করা হবে। এ ব্যাপারে কি বলেছে আমরা সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কি বলেছে দেখুন, রাজ্যের বিভিন্ন হাসপাতাল মিলিয়ে ৬,০০০-এর বেশি নার্স নিয়োগ করবে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে স্টাফ নার্স গ্রেড 2 পদে নিয়োগ করা হবে। শুধু মহিলা নয়, পুরুষ নার্সও নিয়োজিত হবে। বেসিক বিএসসি নার্সিং পদে ২,৩০৩, পোস্ট বেসিক বিএসসি ১৮১, জেএনএম ফিমেল ৩,১৮৩ এবং জেএনএম মেল পদে ৪২৫ জন নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিয়োজিত নার্সদের শুধু মেডিকেল কলেজ নয়, জেলা মহকুমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও কাজে লাগানো হবে। মানে আপনার শুধু মেডিকেল কলেজে না, জেলা বা মহকুমা বা যে গ্রামে লোকাল স্বাস্থ্যকেন্দ্র থাকে সেখানেও আপনাদেরকে নিয়োগ করা হবে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে শুধু ইন্টারভিউর মাধ্যমেই এই স্টাফ নার্সদের নিয়োগ করা হবে। আপনাদের লিখিত পরীক্ষা হবে না, শুধু আপনার ইন্টারভিউ দিয়েই আপনারা চাকরি পেয়ে যাবেন, মানে নার্সের চাকরিটা পেয়ে যাবেন। কোনো লিখিত পরীক্ষা হবে না। যাদের এই কাজের আগাম অভিজ্ঞতা থাকবে তাদের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে। আগে কোথাও কোনো হসপিটালে নার্সের কাজ করেছেন তাহলে আপনাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের ৬,১১৪টি শূন্য পদে এই স্টাফ নার্স নিয়োগ করা হবে। ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কোথায় নিয়োগ হবে, কত পোস্টে নিয়োগ হবে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। আপনার ওয়েবসাইটে থেকে আপনি সব কিছু জেনে নিতে পারবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। আগামী বছরের মাঝামাঝি এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গিয়েছে। মানে আগামী বছর, মানে ২০২৪ সালের মাঝামাঝি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। ১৮ বছর বেশি প্রার্থীরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে পরীক্ষার্থীদের বয়সসীমা ৩৯ বছরের বেশি হলে চলবে না। মানে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। ৩৯ বছরের বেশি হলে আপনাদের আর হবে না, অ্যাপ্লাই করতে পারবেন না। অনলাইনের মাধ্যমে বয়সের প্রমাণপত্র দাখিল করা যাবে। নার্সদের ঘাটতি অনেকটাই মিটবে বলে আশাবাদী স্বাস্থ্যকর্তারা। নিয়ম অনুযায়ী যে পরীক্ষার্থীরা আবেদন করবেন তাদের স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকতে হবে। আবেদনকারী প্রার্থীদের কাছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। মানে নার্সিং কাউন্সিলিংয়ের আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের বাংলা ও নেপালি বলতে ও লিখতে জানতে হবে। মানে এছাড়াও দার্জিলিং জেলায় মেডিকেল অফিসার 5 এবং স্পেশালিস্ট মেডিকেল অফিসার 8, তার মধ্যে মেডিসিন 2, পেডিয়াট্রিক্স 2, গাইনি 2, অপথলমোলজিস্ট 2 জন নিয়োজিত হবে। পলিক্লিনিকের জন্য স্টাফ নার্স 1 এবং 20 জন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ANM নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর। যারা নার্স মেল এবং ফিমেল সবাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ৬,০০০ পোস্টে নিয়োগ করা হবে। আপনারা ডাইরেক্টলি ইন্টারভিউ দিয়ে আপনি চাকরি পেয়ে যাবেন। এক্সপিরিয়েন্স থাকলে আপনাকে আগে গুরুত্ব দেওয়া হবে। আপনারা প্রিপারেশন শুরু করে দেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।